হ্যালো মাই বিউটিফুল পিপল, আবার এসে পড়েছি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে, যেটা অলমোস্ট সবারই ফেভারিট হয়। অ্যান্ড এই বর্ষাকালে যদি বাড়িতে বানানো হয় তো তাহলে একটা আলাদাই ব্যাপার। সো লেটস মেক নারকেল সর্ষে ইলিশ। ফার্স্ট অফ অল আমরা ইলিশ মাছকে ভালো করে ধুয়ে আর কেটে রাখবো। আর পিসগুলো যদি একটু বড় বড় হয় তাহলে কিন্তু খেতে বেশ মজার হবে। তারপর ইলিশ মাছের পিসগুলোতে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ওটাকে কিন্তু আমরা ভালো করে মেখে নেব, দুটো পিঠই ভালো করে মেখে নেব। আর অ্যাটলিস্ট আমরা 30 মিনিটস ওটাকে ম্যারিনেট করে রেখে দেব। ঠিক এমন বর্ষাকাল হবে আর বাড়ি বাড়িতে এমন ইলিশ মাছ হবে। তো তোমাদের কি ইলিশ মাছ খেতে ভালো লাগে? আমাকে কিন্তু ওটা জানিও। আমার তো ইলিশ মাছ আর চিংড়ি মাছ প্রচণ্ড প্রিয়। অ্যান্ড বাড়িতে যদি এটা মা বানায় তাহলে কিন্তু দুটো পিসের কম কিন্তু আমি খাই না। তারপর আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তো ওর জন্য আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আর ওর মধ্যে একটুখানি জল দিয়ে ওটার একটা ফাইন পেস্ট আমরা বানিয়ে নিলাম। তারপর আমরা একটা নারকেলের পেস্টও নিয়ে নেব, যেটাতে মিক্সচার গ্রাইন্ডারে আমরা নারকেল কুড়োনো আর জল নিয়ে আর একটা ফাইন পেস্ট আমরা বানিয়ে নিলাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে আমরা সরষের তেল, ওর মধ্যে কালো জিরে আর ওর মধ্যে কিন্তু আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর একটুখানি আমরা ওটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর ওর মধ্যে আমরা হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আবার ওটাকে একটুখানি ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর আমরা ওটার মধ্যে একটুখানি লবণ দেব। তারপর আবার মিক্সচারটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর আমরা কিন্তু ওটার মধ্যে জল ঢেলে দেব। জল ঢালার পর আবার একটুখানি আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর যে ইলিশ মাছগুলো আমরা ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলো কিন্তু আমরা একে একে কড়াইয়ে দিয়ে দেবো। আচ্ছা, ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিয়ে কিন্তু অনেক ডিবেট হয়। তোমাদের কোনটা প্রিয়, ইলিশ মাছ না চিংড়ি মাছ? সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। আমি কিন্তু দুটো ইকুয়ালি ভালোবাসি। তো তোমাদের কি সেম ওপিনিয়ন? তারপর যে আমরা অলরেডি নারকেলের একটা পেস্ট বানিয়েছিলাম, আমরা কিন্তু ওই পেস্টটা এই মাছের মধ্যেই দিয়ে দেবো। ইলিশের কিন্তু অনেকই রেসিপি হয়, বাট সবগুলোর মধ্যে থেকে আমার এটা সবচেয়ে প্রিয়। আমরা যে একটা সর্ষের পেস্ট বানিয়েছিলাম ওটা কিন্তু আমরা ছেঁকেই আমরা কিন্তু দেব, কারণ অনেকে এমনি পেটের প্রবলেমও তো থাকে। তো এমনিভাবে তোমরা যদি সর্ষেটা ছেঁকে নাও তাহলে কিন্তু অতটা প্রবলেম হয় না। তো আমরা বাড়িতে ঠিক এমনভাবেই আমরা সর্ষেটা ছেঁকে ইউজ করি। তোমরাও এমনিভাবে ইউজ করো, দেখবে অতটা প্রবলেম হবে না যাদের পেটের রোগ থাকে। তারপর আমরা কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, ওটা কিন্তু আমরা ওই ঝোলটার মধ্যে দিয়ে দেবো। তারপর আরেকটুখানি আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর কড়াইয়ের লিডটা আমরা বসিয়ে দেবো যেন মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। অনেস্টলি বলছি, এমন ভয়েস দিতে দিতে কিন্তু আমার অলরেডি জিভে জল চলে আসছে দেখে কতটা টেম্পটিং লাগছে মাছের ঝোলটা। তারপর যখন দেখবে যে অলমোস্ট তোমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, ওর মধ্যে আমরা একটুখানি কাঁচা তেল দিয়ে দেবো। অ্যান্ড হিয়ার ইউ গো, ইয়োর নারকেল সর্ষে ইলিশ ইজ রেডি। And if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. Thank you, and let me know in the comment section তোমাদের কেমন লাগলো।